এক্ষুনি বাসায় আয়। বাসার কাছে আছি, আসছি আমি। পরে ফোন কেটে দিয়ে বাসার দিকে আসলাম। বাসায় এসে কলিং বেল দিতে দরজা খুলে গেল। মনে হয় আমার জন্য অপেক্ষায় ছিল। আমি ভিতরে ঢুকে অবাক। আমি ঘরের ভিতরে ঢুকে দেখি মা বাবা, জান্নাতের মা বাবা সবাই বসার ঘরে বসে আছে, কিন্তু জান্নাত আপুকে দেখছি না। জান্নাত কই গেল? আইসে হারামজাদা। ওই কই ছিলে তখন? তুই জানিস ঘরের কি অবস্থা? কি হইছে ঘরে? তুই জানিস বৌমা এখনো কিছু খায়নি, সেই সকাল থেকে না খেয়ে আছে। ও কেন না খেয়ে আছে? তুই নাকি ওর সাথে রাগ করেছিস, তাই না খেয়ে আছে। আমি দেখছি বলে নিজের ঘরের কাছে আসলাম। দেখি গেট লাগানো। কয়েকবার টোকা দিলাম, পরে আমার কণ্ঠ পেয়ে দরজা খুলে গেল। দরজা খুলতে দেরি, কিন্তু আমাকে টেনে নিতে দেরি হলো না। আমার শার্টের কলার ধরে টেনে নিয়ে দরজা লাগিয়ে শুরু করে দিল। কি শুরু করলো বুঝেন নাই তো? দাঁড়ান বুঝিয়ে বলি। জান্নাত আপু আমাকে ভিতরে নিয়ে আমার সুন্দর গায়ের উপরে ভালোবাসার অত্যাচার শুরু করে দিল। কি হচ্ছে এটা? আমার দম বন্ধ হয়ে যাচ্ছে তো, ছাড়ো। চুপ করে থাকো, বেশি কথা বলবে না। যা করছি করতে দাও। সারাদিন কষ্ট দিয়ে তো মন ভরেনি, একটু আদর করছি তাও ওনার সমস্যা। আমি কিভাবে কষ্ট দিয়েছি? তুমি তো আরামে আছো তাই না? আর এখন কেন কান্না করছো? আমি কই আরামে আছি? তুমি না থাকলে যে আমার কিছুই ভালো লাগে না। আর আমি জানি তুমি কেন এত রাগ করে আছো। তুমি সারাদিন মোবাইল কেন বন্ধ করে রাখছো, এটা বলো। আমার ফোন আমি বন্ধ করেছি, এতে তোমার কি? তুমি নিজের মতোই থাকো। আর আমি তোমার উপর রাগ করিনি। আর তুমি সারাদিন না খেয়ে আছো কেন? যাও খেয়ে নাও। আমি তো তোমাকে ছাড়া খাবো না। আগে তুমি খাবে, পরে আমি খাবো। আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো। না খাইলে নাই, আমি খাবো না। আর আমি কেনই বা রাগ করবো তোমার উপরে? তুমি তো কোনো অন্যায় করনি যে আমি রাগ করব। না, আমি কালকে তোমার উপর অন্যায় করেছি, দোষ করেছে তোমার বন্ধুরা, কিন্তু আমি শাস্তি দিছি তোমাকে। আর এই শাস্তির ফল পাচ্ছি আমি। আমি তো তোমাকে কিছু বলিনি যে তুমি শাস্তির ফল পাচ্ছ। আর তুমিও বা কখন আমাকে শাস্তি দিলে? আমার তো মনে নেই। আমি জানি তুমি যা করো সব সঠিক কাজ করো। তুমি তো কোনো ভুল করতে পারো না, সব ভুল তো আমি করি। দেখো, সারাদিন অনেক কষ্ট দিয়েছ, প্লিজ আর কষ্ট দিও না। আমি আর নিতে পারছি না, প্লিজ আমাকে মাফ করে দাও। তুমি কোনো ভুল করো নাই, আমিই ভুল করেছি। আর আমি তোমাকে এখন সারাদিনের সব ভুলের মাসুল দেব। আগে তুমি খাবার খেয়ে নাও। কি মাসুল দিবে শুনি? যা করার করবো, আগে খেয়ে নাও। চলো খাবার খাবে, আমার অনেক ক্ষুধা লাগছে। চলো। না, আমি খাবো না। কেন খাবা না? আমি তো মাপ চেয়ে নিছি, তাও কেন খাবে না? তুমি না খাওয়াই দিলে আমি খাবো না। ও, তাই বুঝি? আমার পিচ্ছি বরটা আমার হাতে খাবে বুঝি? যাও, অনেক ক্ষুধা লাগছে। পরে জান্নাত খাবার আনতে গেল। আর আপনারা ভাবছেন হয়তো আমি কেন এত তাড়াতাড়ি মাফ করলাম। আরে ভাই, বড়টা তো আমার, তাহলে আমি রাগ করলে তো আমারই ক্ষতি হবে তাই না? যদি আমি রাগ করি তাহলে তো ভালোবাসা পাবো না, তাই আর রাগ করি নাই। একটু পরে জান্নাত খাবার নিয়ে আসলো। দেখি 2টা প্লেট নিয়ে আসছে, তাই আমি বললাম, এই তুমি 2 প্লেটে খাবার আনছো কেন? শুধু কি তুমি খাবে, আমি খাবো না? দুজনে 1 প্লেটে খাবো। তুমি আমায় খাইয়ে দিবে আর আমি তোমায়। কি খাবে না আমার হাতে? ও মা, বলতে দেরি ভাত এনে খাইয়ে দিতে দেরি হলো না। পরে আমিও খাইয়ে দিলাম। এভাবে খাওয়ানোর পর জান্নাত প্লেট ধুয়ে বাকি সব কাজ করে রাত 10টার দিকে রুমে আসলো। আমি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু উনি এসে টানাটানি শুরু করে দিল। এই, ওঠো ওঠো। আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো তাই। আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম তুমি খাটে শোবে আর আমি নিচে ঘুমাবো। কি বললি? তুই নিচে ঘুমাবি মানে? তুই এখানে আমার পাশে ঘুমাবি। আর যদি এখন আমাকে ছাড়া অন্য জায়গায় শুবি, তাহলে তোর খবর করে ছাড়বো বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, ভালো করে বললেই তো হয়। এত ভয় দেখাও কেন? আমি তো তোমায় ছাড়া ঘুমাবো না, শুধু একটু দুষ্টামি করছিলাম তাই আর কি। এখন শুয়ে পড়ো, আমি লাইট বন্ধ করে আসছি। আমি শুয়ে পড়লাম। পরে জান্নাত লাইট বন্ধ করে ডিম লাইট আলো জ্বালিয়ে দিল। আহ, কি রোমান্টিক সময় রে ভাই! লাল ডিম লাইটের আলোতে জান্নাতকে একদম পরীর চেয়েও সুন্দর লাগছে মনে হয়। জান্নাত আমার বুকের উপর শুয়ে। কি দেখছো এমন করে? আমার পরীর চেয়েও সুন্দর বউকে দেখছি। শুধু কি দেখেই যাবে নাকি আর কিছু করবে? আর কি করব? না, কিছু করা লাগবে না, তুমি ঘুমাও। বলেই আমার বুকের থেকে বালিশে শুয়ে পড়ল। এই, আমি তো মজা করছিলাম, তুমি কি রাগ করলে? ওকে জোর করে আমি আমার বুকে নিয়ে আসলাম। ছাড়ো আমায়, ছাড়ো। না, ছাড়বো না। আমি আমার বউকে ধরেছি, তোমার কি? তাই তো। আচ্ছা, আমার একটা কথা রাখবে? কি কথা বলো? আমি তোমার সব কথা দরকার পড়লে আমার জীবন দিয়ে রাখার চেষ্টা করব। জীবন দেওয়া লাগবে না, শুধু ভালোবাসা দিলেই চলবে। কি কথা বলো? আমার না একটা বেবি লাগবে, তোমার মতো। তাই বুঝি? তার জন্য কি করা লাগবে একটু শুনি। কেন? তুমি মনে হয় জানো না? আমি তো পিচ্ছি মানুষ, আমি কি করে জানবো? তুমি আমার বড়, তাই তুমি শিখিয়ে দাও।
তাই বুঝি আমার পিচ্ছি বর? হুম। আর কিছু বলতে পারলাম না, তার আগে ইতিহাস গড়া শুরু হয়ে গেছে। এই ইতিহাস কোথাও কোনোদিন বইয়ে পাওয়া যাবে